আজ শনিবার অনন্তবাবু অফিস থেকে বাড়ি ফিরছেন। তখন রাত 9:30। দূরের স্টেশন থেকে তখন ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। এমনিও এই গ্রামে সন্ধ্যার পর লোক দেখা যায় না। এখন তো আবার শীতকাল। লোক তো দূরের কথা, পশু পাখিরাও দলবল মিলে শরীরের উষ্ণতা ভোগ করছে। অনন্তবাবু স্টেশনে পৌঁছে একটা কাঠের বেঞ্চের উপর ধূপ করে বসে পড়ল। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি অনেক ক্লান্ত। কিছুক্ষণ পর ট্রেন এলো। একজন বৃদ্ধ এসে তার সামনে সিটে বসলেন এবং তাদের মধ্যে অনেক গল্প শুরু হলো। কোথায় যাচ্ছ হে? আমি বাড়ি ফিরছি অফিস থেকে। আচ্ছা, আমার বাড়ি এই পাশের গ্রামে। সময় হলে একদিন এসো, বাড়ি থেকে ঘুরে যেও। এই বলে বৃদ্ধটি নেমে গেল, কিন্তু সে তার ছাতাটা ভুলে গেল। অনন্ত চিন্তা করলো, শীতের দিনে যদি বৃষ্টি হয় তাহলে ছাতাটি তার কাজে লাগবে। তাই সে ছাতাটি নিজের সঙ্গে করে নিয়ে নিল। স্টেশন থেকে বেরিয়ে অনন্ত হাঁটতে শুরু করল। গ্রামের শুরুর যে দিঘিটা, তার পাশ দিয়ে যেতে গিয়ে তার কেন জানি না মনে হলো তার পিছনে কেউ আছে। তবুও সে আপন মনে হাঁটতে থাকলো। গ্রামের সীমান্তে সে ঢুকে পড়ল। তবুও তার যেন মনে হতে থাকে কেউ যেন তার পিছু ছাড়ছেই না। কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে থাকলো। এক পর্যায়ে তার মনে হলো কেউ যেন পিছন থেকে তার নাম ধরে রাখছে। অনন্ত এবার ঘুরে দাঁড়ালো। অনন্ত বাবু, আমার ছাতাটা দেবেন না? মা, আমি আপনার ছাতা কোথা থেকে পাবো? আমি তো আপনাকে চিনিও না। কি যাতা বলছেন? পাগল হয়ে গেছেন নাকি? অনন্তবাবু বাড়ির কাছে এসে চারিদিকগুলো একটু চোখ বুলিয়ে নিল। তারপর সে বাড়ির ভিতরে ঢুকলো। রীতিমতো অনন্তবাবু খাওয়া দাওয়া করে শুতে গেলেন এবং ঘুমিয়ে যাওয়ার পরে তার মনে হলো কেউ যেন পাশ থেকে কিছু একটা বলছে। অনন্ত বাবু, ছাতাটা দেবেন না? পরের দিন সকালে অনন্তবাবু রোজকার মতো অফিসের জন্য বেরিয়ে যান। যেতে যেতে রাস্তার ধারে বটগাছের নিচে সেই বৃদ্ধটিকে দেখতে পেলেন। এটা কি আমার চোখের ভুল? এই বৃদ্ধকে সবসময় দেখতে পাচ্ছি কেন আমি? সে এত কিছু চিন্তা না করে অফিসের দিকে রওনা দিল, কিন্তু বয়স্ক লোকটি তার পিছন ছাড়ল না। অফিসে পৌঁছে অনন্তবাবু চারিপাশটা চোখ বুলিয়ে নিলেন এবং ভিতরে ঢুকে নিজের মতো কাজ শুরু করলেন। সন্ধ্যার শেষে অফিস থেকে অনন্তবাবু বের হলেন এবং রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে হলো পেছন থেকে কারোর যেন পায়ের আওয়াজ আসছে। তবু তিনি পিছন ঘুরে দেখলেন না, নিজের মতো হাঁটতে লাগলেন। যখন তিনি গ্রামের মধ্যে পৌঁছান তখনও তার মনে হয় পিছন থেকে কেউ যেন আসছে। তখন তিনি ভয় পেয়ে যান এবং পায়ের গতি বাড়াতে থাকেন। অনন্তবাবু শেষ ভয়টা তখন পেলেন যখন গ্রামের মধ্যে পুরনো দিঘির কাছে এত রাতে হঠাৎ কাকের আওয়াজ শুনতে পায় এবং পিছন থেকে কার যেন হাঁটার আওয়াজ পায়। সে ভয়ে রীতিমতো দৌড়াতে লাগলো। এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ে গেল এবং জ্ঞান হারিয়ে ফেলল। অনন্তবাবু জ্ঞান ফিরল। ততক্ষণে সকাল হয়ে গেছে। সে চোখ খুলতেই সেই বৃদ্ধটিকে তার পাশে দেখতে পেল। আমার ছাতাটা আপনি দিয়ে দিন, খুব দরকারি ওটা। এত কিছু ঘটনার পর অনন্তবাবু ঠিক করলেন বৃদ্ধর বাড়ি যাবেন এবং ছাতাটাকে ফেরত দিয়ে আসবেন। কে বাবা তুমি? কাকে চাইছো? নমস্কার, আমি কলকাতা থেকে আসছি। এটা কি নরেশ বাবুর বাড়ি? তিনি কি এখন বাড়িতে আছেন? তার সাথে একটু দরকার ছিল। নরেশ বাবু তো এই গত 2 দিন আগে গত হয়েছেন। তুমি কি খবরটা পাওনি বাছা? অনন্তবাবু এই কথাটা শুনে রীতিমতো ভয় পেয়ে যান। আসলে তার ছাতাটা আমার কাছে রয়ে গেছে। আমি সেই ছাতাটাই দিতে এসেছি, কিন্তু আপনার মুখে এইসব কথা শুনে সত্যিই আমি অবাক। এ বৃষ্টি হতে পারে, তুমি এই ছাতাটুকু নিয়ে যাও দেখিনি, মনে করে নিয়ে আসবে, কিন্তু ছাতা না নিয়ে ঘর আসবে না। আরে হ্যাঁ, আমি জানি তুমি অনেক পরিশ্রমে ছাতাটা আমায় কিনে দিয়েছো। আও যাও, বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে তো, ঝড় বাদলের দিন। কিন্তু সেদিনের পর থেকে আর ঘর ফেরেনি। কোনো কথা না বলে তিনি বৃদ্ধাকে ছাতাটি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অনন্তবাবু বাড়ি ফেরার সময় এক জায়গায় দাঁড়িয়ে চারপাশটা তাকিয়ে দেখলো এবং দেখলো যে ছায়া মূর্তিটি পিছন করছিল সেটা আর দেখা পাওয়া যাচ্ছে না। সে নির্ভয়ে বাড়ি ফিরে যায়।
আজকের এই গল্পটি এখানেই শেষ করছি। পরবর্তী গল্পের জন্য অল্প ভূতের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।